বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তোমার লহতে ভেজা তায়েফের পথ সে পথে আজ কাঁদে ব্যথিত পথিক কাঁদেনি কাঁদে না যত পাপী কম্বক এ দূর বিহনে কাঁদি তোমার প্রেমিক আল্লাহুম্মা
صل على কত রাত জেগে আছে আমার দু চোখ, তবু পাই না দেখা রাসূল তোমার। বুকের গভীরে জ্বলে বিরহের শোক, প্রিয়তম দাও দেখা স্বপ্নে আবার। আল্লাহুম্মা সাল্লি আলা मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले या नौशे जिससे अल्लाह मिले। लगलूला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमील खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जल्ला ताला जमियतुश शहीद हुसैन रहमाहुल्लाह ताला बालक बालिका চাকলা কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয়তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান মাবুদের দরবারে আমরা সবাই প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। অসংখ্য দরুদ ও সালাম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে মোহতারাম সাহেবে সদর, সভাপতি সাহেব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব মদ্দিজুল আলী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জামাত ইসলামী বাংলাদেশের যশোর পূর্বাঞ্চলীয় সাংগঠনিক জেলার মোহতারাম ভারপ্রাপ্ত আমির, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, আমার পরে এখানে প্রধান মুফাসসির হিসাবে যিনি আলোচনা করবেন, আমার তো ভাঙা গলা, শুনতে কর্কশ লাগে, অথচ আমি যার বক্তৃতা স্টেজে বসেই শুনেছি, আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ মামুন নিজামী সাহেব মদ্দিজুল আলী
আমার পরেই আলোচনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন বাগ্মী সুমিষ্টভাষী বক্তা কলারোয়ার কৃতি সন্তান হযরত মাওলানা যুক্তিবাদী ওমর আলী ভাই। আরও আলোচনা করবেন কোরআনের পরিচ্ছন্ন আলোচক মনিরামপুরের মদনপুর ডিগ্রি কলেজের স্বনামধন্য সহকারী অধ্যাপক হযরত মাওলানা সেলিম জাহাঙ্গীর সহ আরও ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসা মায়েরা, বোনেরা, মেয়েরা, সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাফ করবেন, আমি আগেই চেয়ে নিয়েছি সময়টি, কারণ হচ্ছে ভোরবেলা আমি চেম্বারে গিয়েছি, সারাদিন এত পরিশ্রম, এবং দুপুরের খানা খেয়েছি মাগরিবের পরে, খেয়েই এখানে দৌড় মেরেছি। খাওয়ার পরে যে পানি খেতে, সেই পানি এখানে এসে খেয়েছি। কালকে সকালে ফজরের নামাজ পড়ে কোরআন হাদিস একটু দেখেই দৌড় মারতে হবে চেম্বারে। একটা কঠিন মামলার জন্য আমাকে এই সময় না দিলে আমার সেই লোকদের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তো রাতে যদি আগে ভাগে না ঘুমাতে পারি, আমি এই লোকটার এই খেদমত করতে পারবো বলেন? আমি আপনারা যে কয়জন লোক বসে আছেন তার থেকে বেশি লোক রাস্তায় দাঁড়ানো আছে। এমনি আমি তো যা বলি সামনাসামনি বলে ফেলি, অনেকে বলে যে বলবেন না। মাহফিলের একেবারে অতি নিকটে এখানে বাজার বসছে, আমি এটাকে বাজার বলি না, এটাকে ওকাজ মেলা বলি। আমি ওকাজ মেলার নাম শুনেছেন? ওকাজ মেলার নাম শুনেছেন? কোথায় হতো এটা? এটা মক্কায় হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত দেওয়ার আগেই এই ওকাজ মেলাতে বেচা কিনা সহ নাচানাচি, গান বাদ্য সব হতো। ওই গান বাদ্যটুকু এখানে বাকি, আর সবটাই হয়। কি ঠিক না বেঠি? বরকত নষ্ট হয়ে গেছে এই কারণে। মাহফিলের সন্নিকটে এখান থেকে উঠে যান, ওখানে পাবেন যুবক ছেলেবেলা আর যুবতী মেয়েদের। কি রাগ করতেছেন আপনারা? চান উঠে একজন দেখে আসেন। আমার কথা যদি ভুল হয় আপনি এসে বলবেন, আপনি মাহফিলে সে এত বড় অপবাদ দিয়ে গেলেন আমাদের বিরুদ্ধে। এই চাকলা এলাকায় আমার আজ থেকে 15-20 বছর হয়ে গেছে বোধহয়, নজরুল ভাই মনে থাকার কথা, আর একটি মাদ্রাসার মাহফিলে এসেছিলাম। সেখানে বাজারে দিয়ে দেখি নায়ক নায়িকার নগ্নপক্ষ ছবিও বিক্রি হচ্ছে। যান এখানে, আমার বিশ্বাস সে ছবি বিক্রেতারা এখানে আছে। এমনকি ওই দিন এই বাজার থেকে টানাটানি করে নিয়ে একটা বিচারে মারামারি হয়েছিল। নাফরমানি কাজ করার দরজা আজকে খুলে দিয়েছে। তো এই মাহফিলে কেন বরকত হবে? আমি পরিচ্ছন্ন কোরআনের কথা বলা মানুষ, আমি পেশাদার কোনো ওয়াইজিনও নয় যে যা হয়ে যায় যাক, আমার পকেটে আগাম টাকা যা নিয়ে নিছি তাতে না দিলেও চলবে। আমি এই বক্তা নই। কোনো মাহফিলের পাশে এ ধরনের কাজ করবেন, মাহফিলের বরকত হবে না। এটা তো গলদ হয়ে গেছে আগে। এটা পরিহার করবেন। হ্যাঁ, 2-4টা মিষ্টির দোকান, বাদামের দোকান আসে অনেকে, এটা অনতি দূরে, এর বাইরে আর কোনো বাজার বসাতে দেবেন তো মাহফিল শেষ। কি রাগ করলেন আপনারা? আমার আলোচনার বিষয় ঘোষণা করেছিল
কোরআন সুন্নাহর আলোকে ইসলামী সমাজ ব্যবস্থা, এটা আমি আমার পরে যারা আলোচনা করবেন তাদেরকে অনুরোধ করে যাব। এটা দেখে আমার মন খারাপ হয়েছে, এই জন্য আমি আজকে নিয়ত করেছি আখেরাতের কথা বলব। আমি আজকে আলোচনা করব আখেরাত, জাহান্নাম, জান্নাত, হাসরের ময়দান। রাগ করবেন আপনারা? এই আলোচনা তো এখন আর চলছে না, হচ্ছে না, অথচ এইটা যদি ঠিক থাকে সব ঠিক হয়ে যাবে। এই আকীদা ঠিক থাকলে তার দ্বারা শিরক হবে না, বেদাত হবে না, তার দ্বারা নাফরমানি কাজ হবে না। এজন্য এখানে এসেই তাৎক্ষণিক আমি এটার থেকে মানে মাহফিলের থেকে ফকফকা আলো জ্বলতেছে মেলায়, রাস্তায় দাঁড়ায় দিকে আসে, কাছের আলো মিনমিন করতেছে, দূরের আলো ফকফকা। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা ইনফিতর, কোরআনে হাকিমের 30তম পারার সূরা ইনফিতর তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা ইনফিতর। মাক্কি জিন্দেগিতে যত সূরা নাজিল হয়েছে ছোট ছোট, তার অধিকাংশ আখেরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, হাসরের কথা বলা হয়েছে। কারণটা হচ্ছে পতহারা গোমরা মক্কার অধিবাসীদেরকে কালেমার মূল দাওয়াতে ফিরিয়ে আনার জন্য আগে পরিবর্তন করা দরকার তাদের আখিরাতের বিশ্বাস। এটা ঠিক হলে ওই মানুষের দ্বারা দুনিয়ার জিন্দেগি আখিরাতমুখী হওয়াটা বেহতর হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি বুদ্ধিমান যে তার জীবনের হিসাব করে চলে, যে তার জীবনের হিসাব করে চলে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর আমল করে, কাজ করে, জীবন যাপন করে মৌতের পরের যে জিন্দেগি, সেই জিন্দেগির কথা ধারণ করেই সে দুনিয়ার কাজ করে। তাহলে আসল মাকসাদ কি বলেন? আসল মাকসাদ কি? এই জন্যে পরকালের দৃষ্টিভঙ্গি যদি পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে দুনিয়ার কাজ আমাদের সবার জন্য পরিচ্ছন্ন হয়ে যাবে। এজন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। ওখানে লেখা ওই বিষয়ে আলোচনা করলে, যেহেতু এই বিষয়ের আলোচনা প্রায় সব জায়গায় করি, আমার জন্য আজকেই সহজ হতো। বরং অনেক কাল আখিরাতের কথা বলা হয় না কোথাও, এটা মেমোরিতে এনে এনে কথা বলতে যেয়ে হয়তো হোঁচট খেতে পারি। আল্লাহর জন্য যতটুকু সময় কথা বলান, এই সূরার হক আদায় করে কথা বলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সামনের জায়গাটা বন্ধ করে বসেন। এই ভাইরা, যুবকেরা যারা এদিকে সামনে ঢুকতে হবে, সামনে ঢুকে বসতে হবে। এখানে এই যে মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করতে হবে। জি যুবকেরা, আমি রাস্তায় দাঁড়ানো ভাইদেরকে, বাবাজিদেরকে অনুরোধ করব, মাহফিল যখন শুনতে এসেছেন, মাহফিলের ভিতরে এসে শুনলে আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ হবে, সওয়াবের পরিমাণ বেশি হবে। সহি হাদিস আছে। আমি সেদিকে ভূমিকায় বেশি সময় না নিয়ে মূল আলোচনার দিকে আসতে চাই। জি, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে এই আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আকাশের গ্রহ নক্ষত্রগুলো, তারকারাজিগুলো সব ছিঁড়ে ছিঁড়ে পড়বে। নদী, সমুদ্রের, মহাসমুদ্রের পানিগুলো সব উত্তেজিত, বিস্ফারিত হয়ে চৌচির হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে। অন্য আয়াতে বলেছে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন নদী, সমুদ্র, মহাসাগর, খাল বিলের পানিগুলো সব উত্তেজিত করে দেওয়া হবে।
এক জায়গায় বলেছে 2 ভাগ করে দেওয়া, চৌচির করে দেওয়া। আর একটা আয়াতে অন্য সূরার মধ্যে বলেছে কি করে দেওয়া, 2 ভাগ করে দেওয়া, উত্তেজিত করে দেওয়া, উস্কাইয়ে দেওয়া। আমরা আমাদের মা বোনেরা বাড়িতে এখন তো আর এই কাপড় সিদ্ধ করা ঠরা নেই, আছে এই সুডা দিয়ে কড়াইয়ের ভিতরে কাপড় সাপড় দিয়ে সিদ্ধ করতে, সেগুলো তার এখন নাই, এখন সে মেশিন উঠেছে। আমাদের মা দাদিরা দেখতাম এই সমস্ত কাপড়, এমনকি যারা সুডা না, ছাই দিয়ে, ছায়ের সাদা অংশ দিয়ে এটা পানির মধ্যে দিয়ে এটা বড় লোহার কড়াইয়ের ভিতরে কাপড় সিদ্ধ করতো, কাঁথা সিদ্ধ করতো। এই পানি টকবক করে ফুটতো না, আওয়াজ হতো না? এই আওয়াজটা শুনে মনে হতো উত্তেজিত হয়ে যেন সে চিৎকার দিচ্ছে, ফোঁস করতেছে। এক সময় এই পানি বাষ্পে উড়ে যায় কিনা কথা বলেন। আবার বিজ্ঞানাগারে পানিকে ভাগ করে অক্সিজেন আর হাইড্রোজেন 2 ভাগ করে ফেলা যায়। অক্সিজেন নিজে জ্বলে না, অপরকে জ্বলতে সাহায্য করে। আপনি কোথাও আলো জ্বালিয়ে রাখবেন, একটা পাত্র দিয়ে ঢেকে দেবেন, অথবা গ্লাস দিয়ে ঢেকে দেবেন, অথবা বড় একটা কড়াই দিয়ে ঢেকে দেবেন, হাঁড়ি পাতিল দিয়ে ঢেকে দেবেন। অক্সিজেন যতক্ষণ থাকবে ততক্ষণ আলোটি জ্বলবে। অক্সিজেন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আলোটি কী হবে? তার মানে অক্সিজেন নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সাহায্য করে। আর হাইড্রোজেন নিজেই জ্বলে। তাহলে পানি যদি 2 ভাগ হয়ে অক্সিজেন আর হাইড্রোজেনে আলাদা হয়ে যায়, তাহলে তাম দুনিয়ার পানিগুলো ভাগ হয়ে অক্সিজেন আলাদা হলো, হাইড্রোজেন আলাদা হলো। আর ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনকে যখন কি করাবে, মহাভূমিকম্পে কম্পমান করে উথাল পাতাল করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হবে। অহুসিলা, হ্যাঁ, মাহফিজ সুদূর, অন্তরে তা যেমন বেরোয় যায়। ও আখরাজাতিল আরদ আসকালাহা, জমিনের বক্ষের মধ্যে, জমিনের গভীরে, পেটের মধ্যে যা কিছু আছে সব সে বের করে দেবে, উজাড় করে দেবে। এখন কল্পনা করেন এই জমিনের তলদেশে কেরোসিন আছে কিনা, ডিজেল আছে কিনা, পেট্রোল আছে কিনা, অকটেন আছে কিনা, এগুলো জ্বলে না। গ্যাস আছে কিনা, যে গ্যাস দিয়ে আমরা এখন জ্বালাই, এই সুইচ দিয়ে অন করে অফ করে অল্প অল্প বের করে, এখন এই গ্যাসের ভান্ডার থেকে লক্ষ কোটি কোটি গ্যালন গ্যাস, আনমেজারেবল এন্ড আনকাউন্টেবল, সারা দুনিয়ার গ্যাস বের হয়ে গেল, পেট্রোল বের হয়ে গেল, দাহ্য পদার্থ ডিজেল বের হয়ে গেল, অক্সিজেন হাইড্রোজেন আলাদা হয়ে গেল, আকাশের আগুনের কুণ্ডলীগুলো সব ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়লো। কি ভয়াবহ আগুন সৃষ্টি হতে পারে একবার আন্দাজ করে দেখেন। আমার ছাত্র জীবনে একটা ঘটনা মনে পড়ে। আমি আমার ছাত্রদেরকে পড়াচ্ছি, এটা মগবাজার, ঢাকার মগবাজারে রাসমন ক্লিনিকের পাশেই ভান্ডারি ম্যানশনে। বিকালবেলায় হঠাৎ করে রাস্তার অপোজিটে একটু দূরে একটা তেলের পাম্প, আপনারা ঢাকায় এখনো কেউ গেলে এই রাসমন ক্লিনিকের অপোজিটে তাকালেই দেখতে পাবেন, হোটেল উজ্জ্বলের পাশেই। এই সেখানে ট্রাক থেকে এই ডিজেল পেট্রোল নামাবার সময় কোন একজন ধূমপান করতেছিল, সেটা বোধহয় ফেলে দিয়েছে, ছেলে খেয়াল করেনি, পড়ে আগুন ধরে গেল। আগুন ধরে যাওয়ার পরে আগুনের শিখা ভিতর থেকে, এই আগুনের শিখা উঠতে উঠতে কত দূর যে উঠেছে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে দমকলের এই পাইপ দিয়ে জন্য দূরে কোথাও জোরে পানি ফোয়ারা দিচ্ছে, এমন জোরে আগুনের অগ্নিশিখা দাউ দাউ করে সামনে উঠেছে, আকাশচুম্বী, মানে দেখা যাচ্ছে না কোন বন উঠতেছে। এই অবস্থা দেখার পরে মানুষের চিল্লাচিল্লি শুনে আমি বারান্দায় ছুটে এসে এই অবস্থা দেখে সাথে সাথে অন্যরা, আমার বাচ্চারা দেখেছে, আমার ছাত্রছাত্রীরা ছোট ছোট, তারা এখন 2-3 জন কানাডায় থাকে। আমি এই বাসায় ছেলে মেয়েদেরকে পড়াই 4-5 বছর ধরে, কিন্তু কোনো বাসার মালিকের স্ত্রী ভাবিকে
পর্দা থেকে সালাম দিয়েছি, কোনোদিন তার চেহারা দেখেনি। উদ্ভ্রান্তের মতো কি হয়ে গেছে, নিজে ঘোমটাটা টেনে দেওয়ার সময় পায় নাই, বেহুশ হয়ে গেছে। এটা দেখে ছোট কোলের বাচ্চাটা দরজা খুলে সামনে সে আমার কোলে ছুড়ে দিয়ে বলছে, এদেরকে নিয়ে আপনি দৌড় মারেন। মানে ওখানে তাপ আসতে আগুনে। আমি রাস্তায় বাচ্চাদেরকে নিয়ে ভাবি পিছন তো নামলেন, রাস্তায় নেমে দেখি বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, ছেলে মেয়ে, বুড়ো বুড়ি সব, পায়ে অনেকেরই জুতা নেই, স্যান্ডেল নাই, পাগলের মতো উল্টা দিকে দৌড়াচ্ছে। আমি পরে এইটা চিন্তা করলাম, সামান্য একটা তেলের পাম্পে আগুন ধরেছে, তাই অবস্থা তাম বিশ্বময় আগুন ধরে দাও দাও করে আগুন জ্বলবে। এটা ঠান্ডা হতে হাদিসের রেফারেন্স অনুযায়ী 50,000 বছর লাগবে। পাহাড়গুলো চুরমার হয়ে ধুনা পশমের মতন তুলার মতো উঠতে থাকবে, জমিন ধ্বংস হয়ে যাবে, মহাভূমিকম্পে প্রকম্পিত হয়ে পাহাড় নদী পর্বত কোনো কিছুই থাকবে না। ওয়াইদাল আর্দ মুদ্দাত, এই জমিনটা প্রশস্ত হয়ে বড় হয়ে যাবে। তার মানে বাংলাদেশের 3 ভাগের 2 ভাগ পানি আর 1 ভাগ কি, এই পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি আর 1 ভাগ স্থল। আমাদের এই দেশটিকে নদীমাতৃক বাংলাদেশ বলা হয়। এর অধিকাংশ জায়গায় পানি ভরাট থাকে, এই কোথাও পানি থাকবে না, কোথাও পাহাড় থাকবে না, বন বনানি থাকবে না, সব একাকার একটা প্লেটের মতো। হাদিসে সে এই পৃথিবীটা একটা প্লেটের মতো হয়ে যাবে। আর সকল ওয়াইদাল কুবুর ও বুসিরাত, কবরের দরজা সমূহ খুলে দিয়ে সমস্ত মানুষগুলোকে দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে সব মানুষকে সব তুলে ফেলা হবে। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার দিন যখন কিয়ামত হবে, সেদিন যারা বাঁচবে, দোকানদার দোকানের মধ্যে, চাষি মাঠের মধ্যে, পড়ানো লোক ক্লাসের মধ্যে, যে যে অবস্থায় যে আলোতে আছে, যে দেশে রাত যে দেশে দিন, মানুষ যে অবস্থায় আছে, এই অবস্থায় সমস্ত মানুষের মরণ হয়ে যাবে। সেদিনও যারা মৃত্যুবরণ করবে তাদেরও 50,000 বছর কবরের জীবন কাটানো লাগবে। ওঠার পরে মানুষ উন্মাদের মতো ছোটাছুটি করবে। হাদিসের মধ্যে আসছে, তাড়িয়ে নিয়ে তাদের সমস্ত মানুষ এক দিক থেকে হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে ওঠার পরে মানুষের কারোর পরনে কিন্তু কাপড় থাকবে না। ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোরআনের আয়াত, হাসরের ময়দানে সকল বান্দা বান্দি, আল্লাহর সকল সৃষ্টি মানুষ সব ল্যাংটা হয়ে উলঙ্গ অবস্থায়, আবরণ শূন্য, কাপড় চোপড় বিহীন অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে। কোন পীর সাহেব হোক আর নবী রাসূল হোক, কারোর পরনে কাপড় চোপড় থাকবে না। তবে হাদিসের একটা ব্যাখ্যায় ইখতিলাফ বলেছেন, কোন ব্যাখ্যায় বলেছেন হাদিসের আখরি জামানার নবীর পরনে কাপড় থাকবে। কেউ কেউ বলেছেন, আমি বিষয়টা এখনো তাহকিক করার সময় পাইনি, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে সেদিন সবাইকে কাপড় শূন্য করে তোলা হবে। প্রথম কাপড় পরানো হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কেন ইব্রাহিমকে কাপড় পরানো হবে? আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কালেমার দাওয়াত দেওয়ার কারণে। নিজের বাবা, নিজের ঔরসজাত পিতা আজর, যার ভালো নাম তারেক, সে ছিল ধর্মমন্ত্রী, কুফরি সরকার, নমরুদের ধর্মমন্ত্রী ছিল। আমাদের দেশেও নাফরমানি করে, ইসলামের দুশ্মনী করে, তারও ধর্মমন্ত্রী থাকে না? হ্যাঁ, থাকে কি না? ওই কুফরি সরকারেরও ধর্মমন্ত্রী থাকে, ধর্মপ্রাণ লোকদেরকে ভোট আদায় করার জন্য, ধোঁকাবাজি করার জন্য, আর ধর্মের বিকৃত রূপ পেশ করে প্রকৃত ধর্ম পালনকারীদেরকে জেলে ভরার জন্য, হত্যা করার জন্য, বন্দী করার জন্য, আটকাবার জন্য।
মিথ্যা মামলা দেওয়ার জন্য। সেটা কেমন দিত শোনেন। আপন পিতা আজর, সে বলতেছে তুমি যে দাওয়াত দিচ্ছ লাল্লাম তানতাহি লাজমান্নাক ওয়াজুরনি মালিয়া, তুমি যে দাওয়াত দিচ্ছ কালেমার, আল্লাহ দ্বীন কায়েম করতে চাও এই ইরাকে, এটা যদি বন্ধ না করো তোমার মাথা পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেব। কে বলতেছে? কে? এ কথা আমাদেরকে জানাই দিল কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন। ৩৫০০ বছর আগের এই ঘটনা, আমরা তো সে কেউ উপস্থিত ছিলাম না, কিন্তু ঘটনাটা জানিয়ে দিয়েছে কে? আল্লাহ জানিয়ে দিয়েছে। এবং ইব্রাহিম ইসলামের ঘটনা তো অনেক বড়, আমি সেদিকে যেতে চাই না, আমি আখিরাতের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই। তারপরে যেখান থেকে যতদূর যাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক চেষ্টা করেও তার বাবা ফেরাতে পারে নাই, নমরুদ ফেরাতে পারে নাই। নমরুদ শেষ পর্যন্ত বাধ্য হয়ে একদিন জিজ্ঞেস করতেছে, ওমা রব্বুল আলামিন, ও ইব্রাহিম তোমার রব আবার কে? কে তোমার রব? আনা রব্বুকুমুল আলা। নমরুদ বলে আমি তো বড় রব, আমি তো বড় খোদা। এটা শুধু ফেরাউন বলে নাই, ফেরাউনের বলা কথাটা কোরআনে আছে, নমরুদের বলা কথাটা কোরআনে নাই। সে বলছে আমি তো রব, আমি তো খোদা, আমি যা বলি তাই, তোমার রব আবার কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি আমার রব, যিনি বাঁচানেওয়ালা, যিনি মারনেওয়ালা। সবাই বলেন সুবহান। তখন নমরুদ বললাম ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ বলল ও ইব্রাহিম তোমার রব যা পারে আমিও তাই পারি, আমি মারতেও পারি বাঁচাতেও পারি। এই কথা বলে কারাগার থেকে 2 জন আসামিকে বের করে নিয়ে আসলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজনকে মেরে দিলেন, আর একজনকে বললেন এরেও মারতে পারতাম, এর না মেরে এরে বাঁচাই দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো এই গোমূর্খরে আসমানে তুলে আষাঢ় মারতে হবে। বিনা অপরাধে 2 জন মানুষের একজনকে হত্যা করলো, আর একজনকে স্বেচ্ছাচারিতায় অপরাধীকে মাফ করে দিয়ে অবিচার করে আবার বলল, মিথ্যা ব্যাখ্যা দিল, এর আমি জীবন দান করলাম। ওরা কি জীবন দান করেছ? ওর জীবন কে দিয়েছিল? তার ছেড়ে দিল। তখন আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাইনাল্লাহ ইয়াতি মিনাল ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ সূর্যটা প্রতিদিন পূব দিক থেকে উঠায়। আমার রব, তুমি যদি রব হও, আমার রবের যদি সমকক্ষ হও, তাহলে এই সূর্যটা আমার রব প্রতিদিন পূব দিক থেকে উঠায় পশ্চিম দিক থেকে ডুবাই দেয়। তুমি যদি সত্যি রব হও, এই ইরাকের স্বৈরশাসক হও, ফ্যাসিস্ট হও, তুমি সার্বভৌম ক্ষমতার মালিক হও, এই সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে উঠাও দেখি। ফাবুইতাল্লাযী কাফার, নমরুদ আজ কনফাউন্ডেড, নমরুদ হতভম্ব হয়ে গেল। মাতব্বরি বাংলাদেশে চলে, ইরাকে চলে, মাতব্বরি আসমানে চলে না। এত আস্তে, এত আস্তে মাতব্বরি কোথায় চলে? স্বৈরাচারের মাতব্বরি চলে দুনিয়ার মাটিতে, দেশে, বাংলাদেশে চলে না, ইরাকে চলে না। এইসব পরীক্ষায় যখন ফেল করলো, তখন নমরুদ সিদ্ধান্ত নিল, তার মন্ত্রী পরিষদের লোকেরা উস্কানি দিল, ফাকতুলুহু ওয়াহরিকু, তারা হত্যা করো অথবা আগুনের মধ্যে পুড়ায় মারো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি হলো? হত্যাই করা হবে, কিন্তু সেটা কোথায় দিয়ে? বাঁশকলে দিয়ে নয়, আয়না ঘরে আটকায় নয়, সেটা গলায় দড়ি পরিয়ে ঝুলিয়ে নয়, বরং হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দেখবে, তার কর্মীরাও দেখবে যে কালেমার দাওয়াত দেওয়ার শাস্তি কি ভয়ানক হতে পারে। তাই তারা সিদ্ধান্ত নিল দাও দাও করা জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দিয়ে তাকে পুড়িয়ে মেরে তার দলের কর্মীদের দেখাই দিতে হবে, দেখ ইসলামী আন্দোলন করার মজা দেখ। এই কাজ করার আগে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা উলঙ্গ করে ফেলেছিল, তার কাপড় চোপড়গুলো খুলে নিয়েছিল। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ভিতরে ফেলাই হত্যা করার যে পরিকল্পনা, তার আগে জাতির সামনে বেইজ্জতি করার জন্য তার কাপড় চোপড় খুলে নিয়েছিল। এই কারণে আল্লাহ তাআলা
তাকে দুনিয়ার সামনে কাপড় খুলে নিয়ে বেইজ্জতি করেছিল বলেই আল্লাহ তাকে সম্মানিত করবেন। হাসরের ময়দানে তাকে সবার আগে কাপড় পরাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা পর্যন্ত থাক, আমি যেখানে আসতে চাই, হাসরের ময়দানে কারোর পরনে কাপড়। কোরআনের এই আয়াত শুনে উম্মুল মুমিনিন, মুমিনদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউদা রাসূলের স্ত্রী ছিল, আয়েশা রাসূলের স্ত্রী ছিল। দুইজনের যে কোনো একজন জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যদি সবাইকে উলঙ্গ অবস্থায় তোলা হয়, আমি আয়েশাকে অথবা সাউদাকে উলঙ্গ করে যদি হাসরের ময়দানে তোলা হয়, এই লজ্জা কিভাবে নিবারণ করব? হাসরবাসীরা তো আমাদের শরঙ্গা লজ্জাস্থান, আমাদের নগ্ন দেহ দেখে ফেলবে, এই লজ্জা কিভাবে নিবারণ করব? রাসূল কেঁদে দিয়ে বলেন, আয়েশা রে, সাউদা রে, হাসরের ময়দান এত পেরেশানির মধ্যে থাকবে মানুষ। ইয়াউমা ইয়াফিরু মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। সেদিন হাসরের ময়দানে ভাই ভুলে যাবে ভাই বোনের কথা, বাবা মা ভুলে যাবে তার সন্তানের কথা, স্বামীরা স্ত্রীর কথা ভুলে যাবে, স্ত্রীরা স্বামীর কথা ভুলে যাবে, আর সেদিন সন্তান আদিও ভুলে যাবে বাবা মার কথা। তারা পরস্পর পালাতে থাকবে, দৌড়াই, সেদিন দৌড়াতে থাকবে। সেদিন মানুষ এত ব্যতিব্যস্ত হয়ে যাবে, বেহুশ মনে হয়ে যাবে হাসরের ময়দানের টেনশনে। সেদিন ইয়াউমা হুম বারিজুন, মানুষ এত পাগল পরা থাকার কারণে পরনে যে কাপড় থাকবে না, উলঙ্গ থাকবে। ও আয়েশা, ও সাউদা, অন্যের পরনে কাপড় আছে কিনা দেখা তো দূরের কথা, পরস্পর নিজের পরনে যে কাপড় থাকবে না সেটাও বোঝার ক্ষমতা মানুষ হারিয়ে ফেলবে। মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো উরু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘামের মধ্যে ভাসতে থাকবে। জমিন হাসরের মাঠটা তামার মতো হয়ে যাবে। মানুষের মাথার চাঁদিগুলো উত্তপ্ত সূর্যের তাপে আবার তৈরি করে দেবে, মাথারকে জেনে দিবে। এটা হল ফেটে সমস্ত ঘিলুগুলো, গোস্তগুলো গলিত চর্বির মতো গলে গলে পড়তে থাকবে। মানুষ ইয়া নাফসি করে হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে, ছোড়াছুড়ি করবে। অন্যের পরনে কাপড় আছে এটা ভাবা তো দূরের কথা, নিজের কাপড় যে নেই পরনে, উলঙ্গ, এটার জ্ঞান তার আর থাকবে না। এই হাসরের ময়দানে কি কঠিন অবস্থা হবে। ওয়াত্তাকু ইয়াওমাল্লা তাজসি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। ওই দিনের ভয় করো, ওই কিয়ামতের দিনের, যেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না, কেউ কারোর কোনো সাহায্য করতে পারবে না, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, কেউ কাউকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন সন্তানাদি কোনো কাজে লাগবে না, টাকা পয়সাও, ধন দৌলত, গাড়ি বাড়িও কোনো কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন যারা তাদের কলবটাকে সত্যপন্থী করেছে, যারা নফসটাকে নফসুল মুতমাইন্না করেছে, যারা আল্লাহর কোরআন রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করেছে, শুধু নামাজে, শুধু দাড়িতে, শুধু টুপিতে, শুধু পাগড়িতে, এটুকুই না, তার গোটা জিন্দেগিটা কোরআনের
হুকুম দিয়ে রসুলের তরিকা মতো সাজায়েছে, এই মানুষগুলোর আত্মাটা কালবে সালিম, এরাই কেবল নাজাত পাবে, আর কেউ নাজাত পাবে না। এই ব্যাপারে হাসরের ময়দানে কেউ কারো সাহায্য করতে পারবে কিনা, এই ব্যাপারে আপনাদের অনেকের সন্দেহ আছে। বাংলাদেশের অনেক পীরেরা দাবি করে তারা হাসরের ময়দানে তারা তাদের মুরিদদের পার করে নিয়ে যাবে। কোন কোন বুজুর্গ দাবি করে তার ভক্তদেরকে পার করে নিয়ে যাবে। এরকম কথা অনেকের বিশ্বাস আছে কিনা, অনেকে তা ধারণা করে কিনা, অনেকে তা আশা করে কিনা। শোনেন হাদিসটা, শোনেন খেয়াল করে। আনাস বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারা কুরাইশ ইত্তাকু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। ওয়া আব্দুল মান্নাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। ওয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ওয়া সাফিয়্যাত আম্মাতুন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ইয়া ফাতিমা বিনত মুহাম্মদ সালাইনি মাশইতি মিন মালি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। খেয়াল করেন, আল্লাহর নবী বলতেছেন। কে বলতেছেন? চিল্লায় জবাব দেন, কে বলতেছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, তাম বিশ্ব জগতের মহামানব, মহান নেতা, সরকারে দো আলম, তিনি বলতেছেন, দো জানের বাদশা, তিনি বলতেছেন, হে কুরাইশ বংশের লোকেরা, হাসরের ময়দানে কিয়ামতের দিনে আল্লাহর ভয় করো। ওই দিন আমি তোমাদের বংশের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো উপকার করতে পারবো না। একটা বংশের মধ্যে শিক্ষিত লোকও থাকে, মূর্খ লোকও থাকে কিনা? একটা বড় বংশ, সবাই তো দামি হয় না, কিছু অদামি লোক থাকে। কুরাইশ বংশের মধ্যে সব থেকে দামি কবিলা ছিল বংশের মধ্যে, সেটা হচ্ছে বনি হাসিম গোত্র, ইয়া বনি আব্দুল মান্নাফ। বনি আব্দুল মান্নাফের একটা নাম হিসাম। হিসাম গোত্রের লোকেরা, কুরাইশ বংশের হিসাম শ্রেণীর লোকেরা, কিয়ামতের দিনের হাসরের ময়দানের ভয় করো। কাল কিয়ামতের ময়দানে আমি আখরি জামানার নবী তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, কোনো উপকার করতে পারবো না। পীরেরা পারবে কিনা? বুজুর্গরা পারবে কিনা? আলেমরা পারবে কিনা? হুজুররা পারবে কিনা? আমরা কেউ কি পারবো? চিল্লায় জবাব দেন। আল্লাহ নবী বললেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হ্যাঁ মুত্তালিবের ছোট ছেলে আব্বাস, আমার খেলার সাথী, রসুলের বাল্যকালের খেলার সাথী আব্বাস, তাকে ডেকে বলতেছে, ও চাচা, আল্লাহর ভয় করো, কিয়ামতের দিনের আমি তোমার ভ্রাতুষ্পুত্র আখিরি জামানার নবী, তোমাকে হাসরের ময়দানে কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না। এরপরে শোনেন, মা মারা যায়, খালা মায়ের স্থান দখল করে, মা মারা যায়, ফুপু মায়ের স্থান দখল করে, চাচা জমি ফাঁকি দিয়ে নেয়। জীবনে কি কোনোদিন শুনেছেন ফুপু জমি ফাঁকি দেয়? চাচা জমি ফাঁকি দেয়। এই খবর শুনে ফুপু ভাই পরে বলে, এতিম ভাই পরে, তোর চাচা ফাঁকি দেস, তোর দুঃখ করার কারণ নেই। আমারটুকু আমি কি করলাম, আমারটুকু তুই লিখে নে, তোর মাথা গুজার ঠাঁই হবে, তুই মনের কষ্ট ভুলে যা। করে না? ফুপু সুফিয়া, আম্মাতুন মানে ফুপু হয়, আম্মাতুন মানে ইয়া সাফিয়াতা আম্মাতুন রাসূলুল্লাহ, হে রসুলের ফুপু সুফিয়া, হবে নেতা হওয়ার কারণে সাফিয়া শব্দ উচ্চারণ হয়েছে। হে সুফিয়া, আমার ফুপু আম্মা আমাকে কষ্ট করেছেন, আদর করেছেন, যত্ন করেছেন, মায়ের অভাবটা পূরণ করার জন্য আদর স্নেহ করেছেন। শোনেন, কাল কিয়ামতের ময়দানে আমি আপনার কলিজার টুকরা ভ্রাতুষ্পুত্র আপনার কোনো উপকার করতে পারবো না। এরপরে নবী বলছে, ইয়া ফাতিমা বিনত মুহাম্মদ সালাইনি মাশইতি মিন মালি। আখিরি জামানার নবীর মেয়ের নাম ফাতেমা। দেখেন হাদিসে পাওয়া যায়, তিনজন সাহাবী নবীর জীবদ্দশায় তাদের মেয়ের নামও ফাতেমা রেখেছিল।
এই ফাতেমা ১,৫০০ বছর পরে ইয়া ফাতেমা বললে ৪ ফাতেমার মধ্যে কোন ফাতেমা আমরা বুঝব? এই জন্য নবী নিজের মেয়েকে ডাকার সময় বলতেছে ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা। অন্য ৩ জন সাহাবীর মেয়ে, না না না, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, আমার মৃত্যুর পরে আমার যা কিছু থাকবে এর থেকে তুমি ওয়ারিস হবা, উত্তরাধিকার হবা, সেটার অংশীদার হবা। কিন্তু শোনো, কাল কিয়ামতের ময়দানে আমি তোমার আব্বা জান তোমার কোনো উপকার, সাহায্য, সুপারিশ করতে পারবো না। কুল্লাম আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। অনেক পীরেরা বলে মুরিদ হলে তার বড় লোক বানাইতে পারে, তার বিপদ দূর করে দিতে পারে, তার কল্যাণ করে দিতে পারে। আছে না বাংলাদেশ? আল্লাহর কোরআন বলতেছে, ও নবী আপনি কোরআনের দলিল দিয়ে বলে দেন আমি তোমাদের ভালো করারও মালিক না, আমি তোমাদের মন্দ করারও মালিক না। কে বলতেছে? কার মুখ দিয়ে বলাচ্ছে? নবীর মুখ দিয়ে। নবীর পাওয়ার, নবীর ক্ষমতা কত দূর! নবীর পাওয়ার আল্লাহর কোরআনের দলিল দিয়ে নবী বলছে আমি তোমাদের ভালো করারও মালিক না, আমি তোমাদের ক্ষতি মন্দ করারও মালিক না, আমি গায়েব জানি না। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু, আমি যদি গায়েব জানতাম, আমি যদি চোখ বন্ধ করে সব দেখতে পেতাম, তাহলে সমস্ত কল্যাণকর জিনিসগুলো আমার করার তো আর কোনো বিপদ মুসিবত আমাকে স্পর্শ করতে পারতো না। আমি চোখ বন্ধ করেই যদি আগাম দেখতে পেতাম ওদের প্রান্তরে, আমি একটু পরে মার খাবো, আমার দাঁত মোবারক শহীদ হয়ে যাবে, আমার মাথার ভিতরে কাফেরদের তরবারির আঘাতে মাথার হেলমেটের কড়া ভেঙে আমার মাথার ভিতরে ঢুকে রক্তাক্ত হয়ে যাব। আমি আগেই টের পেলে আমি আমার সাহাবীদেরকে সাবধান করে দিতাম। নবী কি নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় গায়েব জানতেন? জোরে বলেন। ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিকাঠি কার হাতে? চিল্লায় বলেন, আরো জোরে চিল্লায় বলেন। এবার আরো একটা আয়াত শোনেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল ওমা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম। আখিরি জামানার নবীর যোগ্যতা, পাওয়ার ক্ষমতা কত দূর আল্লাহ বলে দিচ্ছেন। নবী আপনি কোরআনের দলিল দিয়ে চাকলার মাদ্রাসার মাহফিল আপনি বলে দেন আমি কোনো আশ্চর্যজনক, আমি কোনো অভিনব নবী নয়। আমি বলি না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কী ব্যবহার করবে তাও আমি জানি না। কাল কিয়ামতের ময়দানে ও আমার অনুসারীরা, সাহাবীরা, তোমাদের সঙ্গে আল্লাহ কী ব্যবহার করবে তাও আমি জানি না। সেদিন হাসরের ময়দানে এই কঠিন অবস্থার মধ্যে সত্যি যদি আল্লাহ বিচার করেন, আল্লাহ যদি বিচার করেন, আল্লাহ যদি হিসাব চাই, হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে আমরা কেউ ঢুকতে পারবো না। আল্লাহ যদি হিসাব নাই, হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। শুধু অক্সিজেন, শুধু আল্লাহর অক্সিজেন যা পুরাইছি হাসপাতালে। এই যে মা অসুস্থ, বাবা অসুস্থ হলে, সন্তান অসুস্থ হলে হাসপাতালে থাকে, বিল যখন কষে তখন দেখবেন 5 ঘন্টা অক্সিজেন টেনেছিল, তার বিল হয়েছে 100 টাকা করে, 500 টাকা। কত ঘন্টায়? কত ঘন্টায়? 100 টাকা। ঘন্টায় কত? 100 টাকা 5 ঘন্টায়। তার রাত দিন 24 ঘন্টায় যদি এই যে অক্সিজেনের দাম যশোর হাসপাতালে দিয়ে আসলেন, এই অক্সিজেন পোড়ানোর দামই যদি আল্লাহ আদায় করে, আর অন্য কিছু দরকার নেই, শুধু অক্সিজেন যা পুরাইছেন এই শ্বাস টেনে, এই যে ওয়াজ শুনতেছেন, কি টানাটানি কি বন্ধ? কি অক্সিজেন পোড়ানো কি বন্ধ আছে? শ্বাস প্রশ্বাস নেওয়া কি বন্ধ? তাহলে 24 ঘন্টায় কত টাকা? 2400। এক মাসে? এক মাসে কেন? দিনে যদি
প্রায় 2500 টাকা হয়। এক পয়সা কত? 2500ই ধরেন, 2400 না 2500ই ধরেন, ধরে এক পয়সা কত? 75,000। 75,000 টাকা আয় করেন মাসে। কে কে হাত তোলেন? হাত তোলেন এখানে। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু লাগবে না। আল্লাহ যদি তার সমগ্র জীবনের যত নাজ নেয়ামত খাইছি, এই যে জমিনে চাষ করতেছি, ফল ফলারি খাচ্ছি, ফসল নদীর মাছ খাচ্ছি, এসব স্রষ্টাকে কে দিয়েছে? এই আকাশ থেকে বৃষ্টি কে দেয়? আপনি স্যালো মেশিন ডিপ টিউবওয়েল দিয়ে চালাইয়ে ঘন্টায় কত টাকা লাগে তাদের ধান করে দেখবেন, ওই টাকা সব সারে আর তেলে দিয়ে শেষ পর্যন্ত দেখবেন 20 লিটার শুধু লাভ আছে, ধান বেশি সমান সমান। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ শুধু অক্সিজেন হিসাব চাইলেও হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যদি হিসাব না দিয়ে জান্নাতে যেতে চায় তাহলে একটা দরজা খোলা আছে, সেটা কি? হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ যদি হিসাব চায়, যৌবন কিভাবে ব্যয় করেছিস, জীবন কিভাবে ব্যয় করেছিস, যাই করেছিস কোন পথে ব্যয় করেছিস, কোন পথে, হিসাব দে। এই হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। কিন্তু হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার একটা দরজা খুলে আছে। টোটাল কোরআন সে পড়ে দেখবেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোথাও যেন আয়াতের একটা অংশ বাদ গেছে, ফি সাবিলিল্লাহ বাদ গেছে না? হ্যাঁ ঠিক বলেছি আমি? কোরআন হাফেজরা বলেন ঠিক বলেছি? সূরা সব। হে ইমানদারেরা, তোমাদেরকে একটা ব্যবসা কথা বলবো, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। কে বলতেছে? আমার তো বলতেছেন, বলবে তো আল্লাহ। আমার এই মুখটা ব্যবহার করব। এই ব্যবসার কথা কে শেখায়ছে? এমন ব্যবসার কথা, হে আল্লাহর বান্দারা, হে বান্দিরা, পর্দার আড়ালে বসা মহিলারা, আল্লাহর বান্দিরা, আর আমার সামনে বসা আল্লাহর বান্দারা, তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কি সে ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আর রাসূলের প্রতি ঈমান। আমাদের পূর্ণ ঈমান আছে কিনা একটু জবাব দেন। বলে না, অন্তত আজকে ঠিক করে নেবো, অন্তত দাবি করেন যে আমরা ইমানদার। সবাই কি ইমানদার? কারা কারা হাত তুলে দেখা। ফাকতুবনা মা শাহিদিন ইয়া রাব্বাল আলামিন। তোমার বান্দারা ইমানদার বলে হাত তুলে সাক্ষী দিয়েছে, সাক্ষী দাতাদের তালিকার মধ্যে এই নামগুলো তুমি লিখে নাও। আমিন। হাত্তামা ঠিক। আর সে ব্যবসার আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, তারপরে কি? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই ব্যবসার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় লড়াই, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। কি দিয়ে? কি দিয়ে? দাড়িয়ার টুপি দিয়ে। দাড়িয়ার টুপি দিয়ে। কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, উইথ ইউর পারসনস অ্যান্ড প্রপার্টিজ। তোমার মাল আর তোমার জান দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করো। তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দেওয়া হবে। আচ্ছা, হাসরের বিচার পরে জান্নাতে যাওয়া ভালো না মরার সাথে সাথে জান্নাতে যাওয়া ভালো? কথা বলেন, কোনটা চান? মানে কোন কালে কিয়ামত হবে? আমরা যদি এখনই মারা যাই, কত হাজার হাজার কত বছর পরে কিয়ামত হবে। সেই কিয়ামতের পরে 50 বছর আবার ঘুমিয়ে থাকতে হবে, তারপরে ওঠো হাসরের ময়দানে 50,000 বছর, তারপরে বিচার, তারপরে জান্নাত। সেই জান্নাতে যেতে চান
না মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার ওয়াদা, সেই জান্নাতে যেতে চান? কারা কারা মরণের সাথে সাথে আল্লাহর জান্নাতে যেতে চান? হাত তুলে দেখা। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, ৭৬ হাদিসগুলো পড়বেন, শাহাদাতের অধ্যায় পড়বেন, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের অধ্যায় পড়বেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমার মন চায় আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে যাই, আবার আল্লাহ আমার জীবিত করে দিক, আবার জমিনে শহীদ হয়ে যায়, আবার প্রাণ ফিরে পায়, আবার শাহাদাত বরণ করি। আচ্ছা, জান্নাতে যাওয়ার পরে কেউ বের হতে চায়? কেউ চাবে না, কিন্তু একমাত্র শহীদরা বলবে, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দাও। এই যে আরামের জান্নাত, এই জান্নাতে এসেছে যে শাহাদাতের মর্যাদায়, এই শহীদ আবার হয়ে আসতে চায়। আল্লাহর পক্ষ থেকে জবাব হবে যে না, তুমি তো জীবন দিয়েই চলে এসেছো। হ্যাঁ, মানকাতে নাহাবা অমিনহুম মাইয়ান্তাজির, তুমি তো নাহাবা, তুমি তো দিয়ে দিয়েছো, তুমি তো তোমার সত্য শাহাদাতের মাধ্যমে পূরণ করে এখানে এসেছো, এখন তোমার জন্য অনন্তকালের জান্নাত। রাসূলের এক সাহাবী এরম ইন্তেকালের পরে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিয়েছে। এমনকি জাফর বিন আবু তালিব তৈয়ার, জাফর তৈয়ার ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, সহিহ হাদিস, তিনি জান্নাতের মধ্যে আল্লাহ তাকে ডানা বানিয়ে দিয়েছে, সে ডানায় সে সমস্ত জান্নাতে উড়ে বেড়ায়। সহিহ হাদিস। তো জান্নাতে উড়ে বেড়ায়, এখনো কিয়ামত হয়েছে, তো উনি জান্নাতের মধ্যে উড়ে বেড়ায় কীভাবে? তার মানে ওনার যুদ্ধের ময়দানে ওনার দুটি হাত কেটে নিয়েছিল কাফেররা। এই দুটো হাত কেটে নেওয়ার কারণে আল্লাহ তাকে পাখির রূপ দিয়ে তাকে জান্নাতে ডানা বানিয়ে দিয়েছে, হাত কেটে নেওয়ার কারণে তাকে জান্নাতে উড়ে বেড়াবার জন্য। আর সাহাবী, এই মুহূর্তে আমার নামটা স্মরণে আসতেছে না, কারোর মনে আসলে নামটা বলতে হবে। আমার শাহাদাতের মর্যাদাগুলো আমার যে প্রবন্ধ আছে, এই প্রবন্ধের মধ্যে এটা আছে, ইউটিউব সার্চ দিলেই দেখবেন শাহাদাতের মর্যাদা লেখা, আমার একটা আর্টিকেল, তার মধ্যে এই শাহাদাতের মর্যাদার পরে অসংখ্য হাদিস সেখানে রয়েছে। এই সাহাবী শাহাদাতের পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। তখন উনি তো আসেনি, আর একজন, না না না, আমার নামটা মনে আসতেছে না, আল্লাহ মাফ করুক, আমি সন্দেহের মধ্যে বলতে চাচ্ছি না। না না, এখন জাফরের ব্যাপার তো আছেই, জাফরের ব্যাপারে আছে, আমি তো বললাম। আরেকজন তিনি বললেন যে আল্লাহ, এই জান্নাত থেকে আমি, তুমি কি চাও? জান্নাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কি চাও? জান্নাতে আসলে বলে আবার পৃথিবীতে ফিরে যেতে চাই, সেখানে যে আবার শহীদ হতে চাই। বললেন যে না না না, তোমার পুরস্কার তো ঘোষণায় রয়েছে, বিনা হিসাবে জান্নাত শাহাদাত বরণের মাধ্যমে দ্বীন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করে তাদের বিনা হিসাবে জান্নাত, ওই কিয়ামতের পুলসিরাত পর্যন্ত কোনো অপেক্ষার সময় নেই। তা বলে তাহলে আমার বিহনে আমি যে শহীদ হয়ে গেলাম, আমার সন্তানাদি তো আমার বিহনে, আমার বিয়োগ ব্যথায় আমার স্ত্রী ওরা তো কান্নাকাটি করতেছে, তাহলে এই শুভ সংবাদটি আমার সন্তানাদির কাছে, আমার স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল, আপনার যে সাহাবী শাহাদাত বরণ করেছে তার স্ত্রীকে, তার এতিম সন্তানদেরকে জানিয়ে দেন, আল্লাহ তাকে খুশি হয়ে জান্নাত দান করেছে, তিনি এখন জান্নাতে রয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা বিচার পর্যন্ত অপেক্ষা করব, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ইকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তাকওয়াবান পরেজগার মুত্তাকি হতে পারি, আল্লাহ আমাদের গুনাহ খাতা সব মাফ করে দেবে, আল্লাহ আমাদের পাপগুলো সব গোপন করে দেবে, হাসরবাসীদেরকে দেখতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একামতের দিনের আন্দোলন যারা করবে তাদের পাপগুলো পর্যন্ত আল্লাহ হাসর ময়দানে কাউকে দেখতে দিবে না। আরেকটা আয়াতে আছে, সাইয়্যাতুকুম মিনাল হাসানা, আল্লাহ সমস্ত তোমাদের গুনাহগুলো ঢেকে দেবে, হাসানা দিয়ে বদলায় দেবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
এরপরে বিচারে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, অত্যাচার, নির্যাতন, জুলুম, জাক্কুম কাটা খেতে দেওয়া হবে, গলিত পুজ রক্ত খেতে দেওয়া হবে। আমি দলিলগুলো বললে নির্দিষ্ট সময়ের ভিতরে কথা শেষ করতে পারবো না। এই সমস্ত খাওয়ার পরে দেখবেন দুনিয়ার মানুষ পিটালে কি চায়? খাবার চাই, কি চায়? কাউকে যদি আপনি পারেন বেদম পিটান, সে কি ভাত চায়? আগে কি চায়? পানি। পানি। এই পানি চাওয়ার সময় আল্লাহ তাদেরকে কি দেবেন? লা ইয়াযুকু ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমাম ওয়া গাসসাক। আল্লাহ, না সেখানে ঠান্ডা শীতল পানি খেতে হবে, না সব তাদের খেতে পুজ রক্ত খেতে হবে, আর টকবক করা ফুটন্ত গলিত চর্বি খেতে হবে। টকবক করা ফুটন্ত পানি। কোরআনের আদেশ এসেছে যখন ঢোক গিলবে তখন সমস্ত গলনালী থেকে শুরু করে তার উদর সব পুড়ে ছারখার হয়ে যাবে। দেখেন মারতে মারতে যখন পাগল পরা হয়ে যায় তখন যে মার খায় সে কি বলে? ওরে ওরে আল্লাহ রে, আর মারিস নে। আর যদি মারা বন্ধ না করিস তো এক বাড়ি মেরে শেষ করে দেয়, কয় না? কি বলে? এক বাড়ি মেরে কি কর? যাদেরকে বেদম মারে, গণপিটান দেয়, গণ ধুলাই দেয়, তারা কি বলে? কি বলে? মাপ চায়, কান্নাকাটি করে, হাত জোড় করে, পায়ে ধরে, চিল্লাপাল্লা করে, আর সহ্য হচ্ছে না, আল্লাহ আমার একবারই মেরে জোনারা মেরে ফেলে। কয় না একবারই মেরে ফেলে দেওয়ার কথা বলে না? আল্লাহর কাছে জাহান্নামের এমন করে চিল্লায় বলবে, আল্লাহ ও ফেরেশতারা, এত জ্বালা, এত পোড়ানো, এত যন্ত্রণা, এত নির্যাতন জাহান্নামের মধ্যে সহ্য করতে পারতেছি না, আমাদের একবারে মেরে শেষ করে দাও। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, লা তাদু সুবুরান কাসীরাও লা তাদু সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। এই জাহান্নামীরা, একবারের মৃত্যু কামনা করিস না, অসংখ্যবার, হাজার হাজার বার, লাখো লাখো বারের মৃত্যু কামনা কর। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজকে জাহান্নামের মধ্যে তোরা বাঁচবিও না, তোরা মরবিও না। হ্যাঁ, তোরা আজকে জাহান্নামের মধ্যে বাঁচবিও না, মরবিও না। ওয়ায়ুরিদুনা আয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনা। ঠিক আছে, ঠিক আছে জি। জাহান্নাম থেকে মানুষ বের হওয়ার চেষ্টা করবে। কোরআনের আয়াত, জাহান্নামের মুখ আল্লাহ ঢাকনা দিয়ে আটকায় দেবে। এই যে পাজায় যখন ইট পোড়ায়, দেখেন না, তার ধোঁয়াগুলো যাতে বের না হতে পারে, তার আগুনের ফুলকি যাতে বের না হতে পারে, তাই কি করে? ইটের চারিপাশে কাদা দিয়ে লেপে দেয়, যাতে তার ভিতরে আগুনটা আবদ্ধ থেকে যেন দাও দাও করে আগুনে পুড়িয়ে মাটিকে লাল করে ইটে পরিণত করে দিতে পারে। জাহান্নামের আগুনের ফুলকি পর্যন্ত আল্লাহ জাহান্নাম থেকে বের হতে দেবে না। মানুষকে এই যে পুড়লে, একটা মানুষ পাতার মধ্যে পুড়ুক বা শ্মশানে পোড়া কি হয়ে যায়? পোড়ায় ছাই হয়ে যায় না? জাহান্নামের মধ্যে পোড়াবার পর ছাই হয়েই শেষ নয়। আল্লাহর কোরআন বলতেছে, বাদদাল নহজরুদা গয়রা লিয়াযুকুল আযাব। তার দেহ, তার দেহের চামড়া আবার পাল্টায় বানায়, আবার পোড়ানো হবে, আবার জ্বালানো হবে, আবার তাকে ছাই করে দেওয়া হবে, আবার দেহ বানানো হবে, আবার দেহের চামড়া দেওয়া হবে, আবার জ্বালিয়ে পোড়ায় শেষ করে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে আমি এই কোরআনের আয়াতটা অনেকদিন ধরে বুঝতে পারতাম না। একবার ঢাকার জজ কোর্টে আমার মামলা ছিল, প্রায় 2.5 ঘন্টা ধরে আর্গুমেন্ট করার পরে আমি নামতেছি, একটু ব্যস্ত, আমি গাড়ি ধরে এয়ারপোর্টে যেতে হবে। আমি চলে এসে আবার ওই দিন আমার রূপ দেয় একটা মাহফিল না সংগঠনের কী যেন একটা প্রোগ্রাম রয়েছে, আমি একটা ব্যস্ত মানুষ। হঠাৎ করে জজ কোর্টের
3 তলা না 4 তলায় গারদখানা, সেখানে জানলা দিয়ে দেখতে চিল্লাপাল্লা করতেছে সমস্ত কয়েদিরা, যাদেরকে কয়েদিরা না হাজতিরা, যাদের জেলখানা থেকে তাদের তারিখ থাকার কারণে তাদের কোর্টে নিয়ে এসছে হাজতখানার কাছে, তারা চিল্লাচ্ছে ওখান থেকে ম্যাচ, বিড়ি, টাকা, খাবার চেলে মারো। আমি ওখানে তাৎক্ষণিক দাঁড়িয়ে গেলাম, দেখলাম টাকা খড় গায়ে বেঁধেছে। কিসের গায়ে? ইটের টুকরা তার গায়ে টাকা পেঁচায় বেঁধেছে, ম্যাচ বেঁধেছে ইটের টুকরার সঙ্গে, আর চেলে নিরিখ করে 4 তলায় জানলা দিয়ে ভিতরে মারার চেষ্টা করতেছে। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, ওখানে যে দেওয়ার ক্ষমতা নেই, তাই এখান থেকে চেলে মারতেছে। এটা তো সূরা আরাফের মধ্যে এই ঘটনাটা আছে। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবেন, যে জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, আন আফিদু আলাইনা মিনাল মা ও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতীরা, তোমরা যে আল্লাহর নিয়ামত জান্নাতের শরাব, পানি, শরবত খাচ্ছ, আর যে খাদ্য খাচ্ছ, ওই খাদ্য জান্নাত থেকে উঠে এসে আমাদের জাহান্নামের মধ্যে দিয়ে যাওয়ার তোমাদের প্রয়োজন নাই। ওই জান্নাত থেকে একটু চেলে আমাদের দিকতে মেরে দাও। আমি যে জান্নাতের লোকদেরকে জাহান্নামীরা বলতেছে, একটু খাবার চেলে মারো ওখান থেকে, তোমাদের কষ্ট করে উঠে এসে দোয়া লাগবে। আচ্ছা, জান্নাত থেকে বেরোয় কি জাহান্নামের দরজায় এসে খাবার দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাই তখন বলবে, তোমরা ওখান থেকে খাবার আমাদের দিক চেলে মারো, পানি একটু চেলে দাও, আমাদের যে অনুষ্ঠাগত। সেদিন ঢাকার জজ কোর্টের হাজতখানার 4 তলায় না 3 তলায় বোধহয়, সেখানের অবস্থা থেকে আন্দাজ করেছিলাম যে কেন জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে খাবার চেলে মারো। তখন জান্নাতীরা কি বলবে? ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ এই জান্নাতের খাবার পানি জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। পাওয়া যাবে? আমার বাবাজিরা, ভাইরা, আমি ইচ্ছা করি আজকে, যেহেতু আমার পরে আরও 2-3 জন গুরুত্বপূর্ণ মেহমান, আমার মামা হযরত মাওলানা অধ্যাপক সেলিম জাহাঙ্গীর সাহেব সহ আমার ওমর আলী ভাই, অনেক জীবনের অনেক কাল ধরে এই কোরআনের মিষ্টি সুরে কথা বলতে বলতে আল্লাহ তাকে এতটা পর্যন্ত নিয়েছে, সারাদিন ব্যস্ত মানুষ। তারপরে আজকে যে প্রধান তাফসীর করবেন তিনি এখানে আছেন। জি এই উঠাউঠি করলে বা জায়গা নষ্ট হবে। কার কার পকেটে টাকা আছে হাত তোলেন তো দেখি। কার নো শোনেন, টাকা আছে পকেটে, গোপন করবেন, তখন আমি কোরআনের আরকান দলিল দেবো। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে, যে সত্য গোপন করে। এখন সে বড় জালেম, সে কি মানে সত্য গোপন করে, সে কি জালেম। আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আর জালেমরা কোনোদিন হেদায়েত পাবে না। এবার আমি একটা সত্য সাক্ষী চেয়েছি, কার কার পকেটে টাকা আছে হাত তুলে দেখা, হাত তোলেন। আল্লাহ না, আমি উঠতে বলিনি, বসা অবস্থা হাত তোলেন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার ফেরেশতাদেরকে ক্যামেরা দিয়ে শিখে ছবি তোলাও। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা করে হাত তুলেছে একটা দেখাচ্ছে, এসবগুলো রেকর্ড করো। এই বাচ্চারা, মাদ্রাসার বাচ্চারা সব ভিতরে ঢোক, যার যার পকেটে টাকা আছে এমন একজন থাকবেন না টাকা না দিয়ে। আমি তো আস্তাগফিরুল্লাহ, 2000 5000 1000 এভাবে না, ওটা পরে, আগে পকেটের থেকে যেটা পারে দিই প্রত্যেকে। এই জি ভিতরে স্বেচ্ছাসেবকেরা ভিতরে, কেউ উঠবে না, একটু জিকির করবে। এই ফাঁকে মা বোনদের কাছে বাচ্চাদেরকে পাঠান, মা বোনদের কাছে ছোট্ট বাচ্চারা, এতিমখানার মাদ্রাসার বাচ্চাদেরকে, অথবা ভিতরে কোনো দায়িত্বশীল মা, কোনো বোন যদি আমাদের এসে থাকেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কোনো বোন দায়িত্বশীল যদি ভিতরে থাকেন, কালেকশন করেন, টাকাগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এর ভিতরে আমি একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির মুখে করেন, পকেটে হাত দেন আর টাকা দেন। জি, এই যে সুবহানাল্লাহ পড়লাম, এর একটা হাদিস শোনেন। সুবহানাল্লাহ যে পড়লাম, একটা হাদিস শোনেন যে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম গুরিসাত লাহু নাকলাতু ফিল জান্নাহ, রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসান। তিরমিজি শরীফের হাদিস। যে সুবহানাল্লাহর জিকিরটা করলো, সে আল্লাহর জান্নাতে একটা খুরমা গাছ লাগালো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আমার একটা আলোচনা করতে বলেছিল, আমি আমার মামা মাওলানা অধ্যাপক সেলিম জাহাঙ্গীর সাহেবের কাছে অনুরোধ করব, এই ইসলামী সমাজ গঠনের যে আলোচনা আমার পরে ছিল, ওই আলোচনাটুক উনি যেন করে এই অভাবটা পূরণ করেন। আমি হাদিসটা বলে যাই, ইসলামী সমাজ ও রাষ্ট্র কায়েম করলে যে সওয়াব হবে, সেই হাদিসটা বলি। আমি এতক্ষণ তো কোরআন হাদিস বলেছি, কোনো গল্প বলার তো সময় পাইনি, তো একটা গল্প বলি। এই আল্লামা একিউম সিফাতুল্লাহ রাহমাহুল্লাহ, উনি বক্তৃতার মধ্যে একবার আমি শুনেছিলাম, তখন আমি কমিউনিস্ট পার্টি করি। উনি বক্তৃতার মধ্যে বলছিলেন যে একটা লোকের বলা হয়েছে তুমি কিছু কাঠি গ্রামের নাম বলো। তখন সেই লোকটা বলতেছে হাজরা কাঠি, ধলা কাঠি, সরস কাঠি, ঘুঘরো কাঠি, মোহিনী কাঠি, এরম 8-10টা নাম বলার পরে লোকটা হাঁপায় পড়েছে, আর বলতে পারতেছে না। তখন ওর মধ্যে একটা চালাক চত লোক ছিল, সে বলতেছে আমার ওখানে একটা গ্রামের নাম হচ্ছে 80 কাঠি। 8-10টা বলে ফেল, আর একবারে কি বলে ফেলেছে 80 কাঠি। এই যে ওয়াজ নসিহত শুনলেন বিকাল থেকে বা মাগরিব থেকে, আর আমি আশা করতেছি আরও 3-4 ঘন্টা আপনারা ধৈর্য ধরে প্রখ্যাত আলেম ত্রয়, আমি তো আলেম নই, শুনলেন, ভাঙা গলার আলোচনা শুনলেন, আপনারা আরও 3 ঘন্টা আলোচনা শুনবেন, এটা আমি প্রত্যাশা করি। এই যে সারা রাতব্যাপী এই যে আমরা আলোচনা শুনবো, সব কট্টর বলবো, তাদারুসুল ইলমি, এটা মিশকাত শরীফে আছে হাদিসটি। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়া, রাতের কিছু সময় জ্ঞান চর্চা করা সারা রাতের নফল ইবাদতের থেকে উত্তম। সারা রাত মানে কয় রাত? 2 রাত। সারা রাত মানে কয় রাত? যতই টানাটানি করি সারা রাত্রে 2 রাত না, 1 রাত। এই যে শুনলাম, দো জানের অশেষ থেকে হাসিল করুন। ভাই সব হুসাইন রাহমাহুল্লাহ বালক বালিকা মাদ্রাসার মাহফিলে যোগদান করিয়া দো জানের অশেষ থেকে হাসিল করুন। নাকি কদ্দুর? হ্যাঁ, সারা রাত মানে 1 রাত। আর যদি মাইকি হতো, ভাই সব আজ চাকলা গ্রামের অমুক বড় লোকের, অমুক চেয়ারম্যানের, অমুক উচ্চ বংশ ধনাঢ্য পরিবারের শিক্ষিত সন্তান ধর্ষক, গরিব পাড়ার অমুকের মেয়েকে জোর করে ধর্ষণ করেছে, এই অপরাধে চাকলার এই মাঠে তার কোমর পর্যন্ত পুতিয়া মারিয়া ফেলিয়া দো জাহানের অশেষ দেখি হাসিল করো। এই ঘোষণা কি অনইসলামী সরকার না ইসলামী সরকারের? এই ঘোষণার পরে এই ধরনের একজন ধর্ষণকারীকে কোমর পর্যন্ত পুঁতে, আপনি তো আর মক্কা মদিনার পাথর তো পাবেন না, কিন্তু আদলাইট, ঠানিট, কষা এগুলো পাওয়া যাবে না, বাঁশের মুড়ো, বাঁশের লাঠি পাওয়া যাবে না। এইটাতে মেরে মারিয়া ফেলিয়া দো জানের অশেষ দিকে হাসিল করো। আমি একটা পাথর, একটা আদলা ইট মেরে তার মাথার খুলি উল্টাই দেওয়া তো লাগবে না, শুধু মাথায় লেগেছে, তাতেই কি সব। হাদিসটা শোনেন, একদিন ন্যায় বিচার করলে 40 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করলে যেই সব হয় তার থেকে বেশি সব হয় একদিন ন্যায় বিচার করলে। তাহলে ইসলাম কায়েম হলে সব বেশি না কম? চিল্লায় বলেন। আল্লাহর কোরআন রাষ্ট্র আইন হলে সব বেশি না কম? চোর নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও।
তাই বলে কলাচোর আর কচুচোর আর রাতে পেটের ক্ষুধায় 2 কেজি বাগদা চুরি করেছে, 2 কেজি ইলিশ মাছ, এই রুই মাছ আপনার ঘেরের থেকে চুরি করেছে, এই চোরের না। যেই সব চেয়ারম্যান মেম্বাররা, যেই সব মন্ত্রীরা এমপিরা জনগণের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, যারা ব্যাংক ডাকাতি করেছে, যারা বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করেছে, বিদেশি ব্যাংকে জমা করেছে, পাচার করেছে, এমন নরাধম প্রধানমন্ত্রীর হাত কেটে দাও। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة। জেনাকার জেনাকারিনী যাই হোক 80টা কি মারো। দুর্রা বানাইছি, দুর্রা দেখেছি বাবা জন্মে। আরে দুর্রার ভয় পায় মক্কা লোকের, আমরা ভয় পাই বাঁশের লাঠি। তা দুর্রা বলে মানে তো দুর্রা খাওয়ার। আরে কানারে দুধ খাওয়ানো যায়? জন্মান্ধ, তারে বলছে ভাই দুধ খাবি? বলে দুধ তো জীবনে দেখিনি, কেমন? বলে যে দুধ সাদা। তো বলতে সাদা কেমন? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি কালেকশন হয়ে গেছে? এই কালেকশনের কথা ময়দানেরটা এসে গেছে, মহিলাদের আসেনি এখন। 10টা মিনিট কি সুন্দর নরম করে বলে গল্প দিলাম। জি, উঠাউঠি করবেন না, শরীয়তি ওজোর ছাড়া কেউ উঠাউঠি করবেন না, কোরআনের মাহফিলের রওনাক নষ্ট করবেন না। মাহফিল শেষ করে কারা কারা যাবেন হাত তুলেন, অন্ধকার আমি দেখেন না দেখি, আল্লাহ দেখো। বিপ্লব, ইসলামী বিপ্লব, আল কোরআনের আলো, সংসদে চালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা শেষ করি। মামা বসে আছেন স্টেজে, আমি যে সময় বলেছিলাম সময় শেষ। ওই কি বলতেছিলাম আপনাদের? হ্যাঁ, 100 দুর্রা খাইতে মিষ্টি না টক না ঝাল? চিনি না। অন্ধরে বলেছে দুধ খাবি? বলেছে কিরাম? বলে সাদা। বলে সাদা কেমন? বলে বকের মতো। বক কেরম? তোকে কাশির মতো। বলে কাশি কেমন দেখতে? তখন ও তাড়াতাড়ি ওর নিজের হাতখান এরাম বেঁকায় কাশির মতো করে অন্ধের হাতখান টাইনি বলতেছে এরাম। এখন অন্ধ হাত বলে দেখতে যেত আঁকাটা বেঁকা হাত, কলে আমি এ দুধ খাবো না। কানারে দুধ খাওয়ানো যায় না, দুধ চেনানো যায় না। আমার দেশের কপাল পোড়া মৌলবীরা দুর্রা মারার ফতোয়া দিচ্ছে। আরে বাঁশের আড়াইতে লাঠি, বাঁশের আড়াইতে লাঠি, এই লাঠিতে তাও ঘুরালি মানে আগালে না, এরম মানে যে বাঁশ গিরে মেরে গেছে মোটা হয় না, মানে বাউনে। হ্যাঁ, আরে মুঠ সমান ওই কাউরারা ব্যবহার করেছে বাঁশ। সোজা কথা, মাঠু কথা কি কাউরাগে এই আড়াইতের বাঁশের লাঠি দিয়ে কয়টা বাড়ি মারতে বলেছে? কয়টা? গোপনে গোপনে আসতে বলেছে লা রাফা। দয়া মহব্বত জন্য না লাগে মারার সময়। এই অকাম করে আবার হুজুরের কাছে ফতোয়া, হুজুর সেখানে তো অকাম করে ফেলেছে যে বোল্টের সঙ্গে, এখন কান্নাকাটি করতেছ, তবা করতেছ, তা কী করা? তো বলে কি আর করবা, 100টা ঝাঁটার কাটি 100 করে ঠুক হয়ে আস্তে করে একটা বাড়ি মারো। মানে 100টা একবারে মারলি 100 বাড়ি হয়ে গেল। ওই মুফতির মুখী আল্লাহ ঝাঁটার বাড়ি মারুক 100 বার। সবাই বলে না আমিন। আর জোরে চিল্লাই বলে আমিন। আল্লাহর ফতোয়ার বিরুদ্ধে আবার ফতোয়া দেয় বেঈমান, বিশ্বাসঘাতক। আল্লাহ বললেন এটা কেন্দ্রীয় কারাগারের মধ্যে মারা যাবে না, পাঁচিল ঘেরা ঘরের মধ্যে মারা যাবে না। ওয়ালিয়া শাহাদ আদাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, হাজার হাজার মানুষ তা দাঁড়ায় দেখবে। জেরা করা শাস্তি। আচ্ছা 10টা মারার পর মরে গেছে, বাকি 90টা? বাকি 90টা কোথায়? কোথায়? কবরের পক্ষে কারা কারা হাত তোলেন?
কপাল পুড়েছে তো এই জানি সভাপতি হাত তুলে দিয়েছে আল্লাহ মাফ করো হ্যাঁ কোথায় পাইছে এ আল্লাহ জানতো না 100টার মধ্যে 10টা মাল্লি মরে যেতে পারে তা আল্লাহকে ব্র্যাকেটে বলেছে তবে যদি মরেই যায় তাহলে বাকিগুলো কবর বানাইরো এরকম কোরআনের আয়াতের মধ্যে বলেছে অল ইয়াস বলতেছে কি ফাজলিদু হুম হুম মানে কে আরে যে জিনা করেছে তারে কবরের মাটি জিনা করেছে আপনি কবরের মারার ফতোয়া বের করেছেন যে জিনা করেছে তারে মারতে বলেছে সে মারা যেতে পারে আল্লাহ জানতো না তা আল্লাহ কি ব্র্যাকেটে বলে দিয়েছে তবে মরে গেলি বাকিগুলো কবর বানারও তার মরা দেহের পরে মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া 3.5 হাত কম্বল গায়ে অত সুন্দর করে পরানোর তো দরকার নেই টুপলা বেঁধে পুকসা শুদ্ধ ফেলে দাও কবরের মধ্যে কার আইন ফিহি বাস